বিকাশ ভাই অটো সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন বন্ধুরা, আজ এসছে আমার কাছে হন্ডা এসপি। তো দেখতেই পাচ্ছেন হন্ডা এসপি BS4। তো দেখুন BS4-এর গাড়ি, এটা BS6-এর গাড়ি নয়, BS4-এর গাড়ি। কারণ এখানে একটা গাড়িতে প্রবলেম হচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো সেই সব আপনাদেরকে সবই বলবো, জানাবো। তো তার আগে তো দেখুন, আমি গাড়িটা খুলে রেখেছি, চারিদিকে খুলে রেখেছি, ট্যাঙ্কি, সিট ডালা, এয়ার ফিল্টার, তো সব কিছুই দেখুন আমি খুলে রেখেছি। এয়ার ফিল্টারটাও খুব একটা ভালো নেই, নোংরা হয়ে গেছে। তো যাই হোক, মেন প্রবলেম হচ্ছে যেটা ছিল, গাড়িটা 2 কিলোমিটার 4 কিলোমিটার চলার পর গাড়িতে অটোমেটিক তেল যখন যেরকম থাকে না, ভুরভুর ভুরভুর করে গাড়িটি বন্ধ হয়ে যাচ্ছে। কাস্টমার এটার জন্য বহুত প্রবলেমের মধ্যে আছে, ভীষণ প্রবলেমের মধ্যে আছে। কারণ গাড়িটি 2 জায়গায় দেখিয়েছে, কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়নি। অনেকে বলেছে তেল লাইনের প্রবলেম, কার্বোরেটর ফিল্টার, এইসবের তেল লাইনের জন্য এটা হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো সেই সব কিছু করার পরেও কিন্তু কাজ হয়নি। তো যাই হোক, আমার কাছে এসেছে, আমি দেখছি। তো আমি তো প্রবলেম বুঝতে পেরে গেছি। তো সেটার জন্য আমি আপনাদেরকেও একটা ভিডিও করে দেখাচ্ছি যে গাড়িটিতে কি প্রবলেম আছে, তো কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে। শুধু তেল লাইনের জন্য তো এই প্রবলেম হয় না, আরও তো অন্য কিছুর জন্যও প্রবলেমটা হতে পারে। তো তেল লাইনের জন্য এটা আমি দেখে নিয়েছি, এটা তেল লাইনের জন্য কোনো প্রবলেম নয়। তো আপনারাও দেখুন এটা কি প্রবলেম, কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আমি এয়ার ফিল্টার এখান থেকে ভালোভাবে সব কিছু পরিষ্কার নিচ্ছি। এয়ার ফিল্টারটা ময়লা আছে, কিন্তু এইবারটা তো যাই হোক, পাল্টে দিলেও পাল্টে দেওয়া হবে, তো পাল্টিয়ে দেবো। তো এটার জন্য কিছু প্রবলেম নেই, এয়ার ফিল্টারের জন্য কোনো প্রবলেম নয়। গাড়িটি চলতে চলতে 2 কিলোমিটার 4 কিলোমিটার যাচ্ছে, গাড়িটি বন্ধ হয়ে যাচ্ছে। তেল যখন থাকে না, যেরকম থাকে না ভুরভুর ভুরভুর করে, সেরকমভাবে গাড়িটি বন্ধ হয়ে যাচ্ছে। তো এটার জন্য পার্টি প্রচণ্ড, মানে যেখানে সেখানে গাড়িটা এরকম হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ দাঁড়ালে, তখন গাড়িটা হয়তো মিনিট 15 আধ ঘন্টা দাঁড়ালে, তখন কিন্তু আবার গাড়িটি প্রবলেমটা ঠিক হচ্ছে। আবার তখন গাড়িটি আবার 2-4 কিলোমিটার চলছে, 2-4 কিলোমিটার চলার পর কিন্তু আবার গাড়িটি বন্ধ হয়ে যাচ্ছে। তো চলুন, বন্ধ কিসের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, তো সেটা আপনাদেরকে দেখাই। তো আমি আরেকবার আপনাদেরকে দেখুন, হন্ডা শাইন এসপি BS4-এর গাড়ি আছে। তো দেখুন, চাবিটি অন করে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। BS6-এর গাড়ি নয়, কিন্তু BS4-এর গাড়ি। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন BS4-এর গাড়ি। তো দেখুন, এখানে সুইচ, হেডলাইটে সুইচ নেই, এখানে সেলফ সুইচ। ট্যাঙ্কি খোলা আছে বলে আমার এই মিটারটা কাটাটা শো করছে এরকমভাবে। তো যাই হোক, যেটা প্রবলেম ছিল সেই প্রবলেমের ভিতরে যাওয়া যাক। তো দেখুন, মেন প্রবলেম হচ্ছে আমার ক্যানস্টল জাম আছে, ক্যানস্টল পাইপ জাম আছে। ক্যানস্টল কি, ক্যানস্টলের ব্যাপারে আমাদের আগে জানা দরকার। ক্যানস্টল কিসের জন্য ক্যানস্টলকে দিয়ে লাগানো হয়েছে। BS4-এর থেকে, গাড়ির থেকে আমাদের ক্যানস্টল কিন্তু লাগানো আছে। আমরা প্রত্যেকটা BS4-এর গাড়ির থেকেই আমরা দেখছি যে ক্যানস্টল লাগানো হয়েছে নতুন করে। কারণ BS3-র গাড়িতে, BS2-এর গাড়িতে, এইসব গাড়িতে আগে কিন্তু দেখতে পাওয়া যেত না। তা এই সব বিষয়ে আমরা জানবো। তো ক্যানস্টল কিসের জন্য লাগানো গেছে BS4-এর জন্য, ক্যানস্টলের কাজ কি। তো দেখুন, ক্যানস্টলের কাজ হচ্ছে বাইরের থেকে হাওয়া নিয়ে ক্যানস্টলের ভিতরে ফিল্টার হবে। ফিল্টার হওয়ার পর ক্যানস্টলের থেকে 2টি পাইপ বেরিয়েছে, একটা পাইপ কার্বোরেটরে গেছে, একটা পাইপ ট্যাঙ্কিতে গেছে। তো ট্যাঙ্কির থেকে, যে ক্যানস্টল থেকে যে এয়ারটা নিচ্ছে, সেই এয়ারটা একটা গেছে ট্যাঙ্কিতে, একটা ট্যাঙ্কিতে এয়ার নিচ্ছে। কারণ ট্যাঙ্কিতে এয়ার না নিলে তেল নামবে না। আগে কিন্তু ট্যাঙ্কিতে ঢাকনাতে, উপরের ঢাকনাতে ছেন্দা ছিল, তো ফুটো ছিল, সেই ফুটোর থেকে বাতাস নিত। বাতাস নেওয়ার কারণে
ট্যাঙ্কির থেকে তেল চাবির থেকে তেল বের হতো। কারণ যে কোনো জিনিসের একটা ছেন্দা না থাকলে সেই জিনিসটা তেলটা বের হবে না। কারণ বের হবে না কেন? কারণ যতক্ষণ না যে বাতাসের লাইন পাবে ততক্ষণ কিন্তু ট্যাঙ্কির থেকে তেলটা বের হবে না। তো ক্যানস্টল দেওয়া হয়েছে ওই জন্য যে আগেকার গাড়িতে ছেন্দা ট্যাঙ্কিতে ঢাকনাতে ছেন্দা করা ছিল, তো ছেন্দাটা এখন সিস্টেম পাল্টে দিয়েছে। এখন সিস্টেম ছেন্দা কিন্তু ট্যাঙ্কিতে ঢাকাতে ছেন্দা নেই। এখন সিস্টেম হচ্ছে ক্যানস্টল থেকে পাইপ বের করিয়ে ট্যাঙ্কির তলে সরু পাইপ করেছে। তো সেই সব আপনাদেরকে দেখাবো। তো আগে ক্যানস্টলটার ব্যাপারে আপনাদেরকে দেখিয়ে দিই, ক্যানস্টল কোথায় কি হয়েছে, জাম হয়েছে, তো সেই ব্যাপারে আপনাদের দেখাই, তারপরে আপনাদেরকে ওই বিষয়টা দেখাবো। না, তার আগে আমি আপনাদেরকে ট্যাঙ্কির ব্যাপারটাই দেখিয়ে দিই। ক্যানস্টল সরু পাইপটা, ক্যানস্টল থেকে দুটো পাইপ যায়, একটি পাইপ কার্বোরেটরে লাগে, একটি পাইপ ট্যাঙ্কিতে লাগে। তো ট্যাঙ্কিরটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, এই যে ক্যানস্টল থেকে যে পাইপ বেরিয়ে এসে ট্যাঙ্কিতে ঢুকে, সেই ট্যাঙ্কিতে ঢোকার জ্যাক হচ্ছে পাইপ হচ্ছে এইটি। কারণ এই পাইপে সরু পাইপটা ক্যানস্টল থেকে বাতাস নিয়ে এই ট্যাঙ্কির ভিতরে ঢুকে, ট্যাঙ্কির ভিতর থেকে ঢুকে বাতাস নিয়ে এইখান থেকে কিন্তু আমাদের তেল বের হয়। কারণ দেখবেন এই ট্যাঙ্কির এই ঢাকনাটা যদি আটকে দেওয়া হয়, কিছুক্ষণ হয়তো তেলটা বের হবে, তারপরে কিন্তু তেলটা আর এইখান থেকে তেল চাবির থেকে আর বের হবে না। কারণ এইখান থেকে এয়ার না পেলে, বাতাস না পেলে, বাইরের বাতাস না পেলে এইখান থেকে কিন্তু তেল বের হবে না। তো তার জন্য কোম্পানি ক্যানস্টলের সিস্টেম থেকে ক্যানস্টল করে দিয়েছে এখন। আর আগেকার সিস্টেম ছিল হচ্ছে এই ট্যাঙ্কিতে ছেন্দা ছিল। তো ঢাকনাটা আমি একবার খুলে আপনাদেরকে একবার দেখাই। তো দেখুন, এইখানে আগে ট্যাঙ্কিতে ছেন্দা ছিল, ছেন্দা থাকার জন্য এইখান থেকে কিন্তু বাতাস নিয়ে ট্যাঙ্কিতে ঢুকতো, তারপরে ওইখান থেকে তেল চাবির থেকে তেল নামতো। তো যাই হোক, আমি এটা লাগিয়ে দিই। তো দেখুন, এইটা হচ্ছে আমাদের ক্যানস্টল, BS4-এর ক্যানস্টল এইটার থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলে ক্যানস্টল। তো বার করে দেখি, আপনাদের যেটা বলছিলাম যে ময়লার কারণে গাড়িটি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তো দেখুন, এই পাইপটি বাতাস না যাওয়ার জন্য এটি কিন্তু গাড়িটি প্রবলেম, বারবার যেতে 1-1.5 কিলোমিটার যেতে গাড়িটি বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন, আপনারা দেখুন পাইপের ভিতরে কিন্তু ময়লায় ভর্তি, পুরো জাম হয়ে আছে ময়লাতে। তো এইখান থেকে এই পাইপ থেকে হাওয়াকে ভিতরে ঢুকিয়ে এখানে ফিল্টার করে এই যে এই পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা কিন্তু ট্যাঙ্কিতে, সোজা ট্যাঙ্কিতে চলে গেছে। তো দেখুন, এইখানে পুরো ট্যাঙ্কিতে এই পাইপটা কিন্তু লেগে যায় ওইখানে। এই সরু পাইপটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই পাইপটা কিন্তু ঢুকে। তো আরেকটা লাইন হচ্ছে, আমরা দুটো লাইন থাকে। তো দেখুন, এইখান থেকে বাতাস কিন্তু আমাদের ক্যানস্টলের ভিতরে ঢুকছে, এইখানে ফিল্টার হচ্ছে, বাতাসটা ফিল্টার হয়ে কিন্তু এই ট্যাঙ্কিতে একটা পাইপ চলে গেছে, এইখানে একটা লাগছে, আর একটা দেখুন এইখান থেকে বেরিয়ে আমাদের কার্বোরেটরের ভিতরে ঢুকছে। কারণ কার্বোরেটরে দুটো বাতাস এয়ার লাইন থাকে, একটা এয়ার লাইন থাকে। তো সেই এয়ার লাইনটা এইখানে ঢুকছে। দেখুন, তো এই ক্যানস্টল থেকেই কিন্তু আমাদের কার্বোরেটরে বাতাস ঢুকছে। কারণ ক্যানস্টল যদি জাম হয়, এইখানে জাম হয়ে গেলে গাড়িটি স্টার্টিং প্রবলেম হবে। কারণ গাড়ির ট্যাঙ্কির থেকে তেল নামবে না, তেল না নামলেই গাড়িটি কিন্তু স্টার্টিং প্রবলেম হবে। তো সেম এইরকমই প্রবলেম হচ্ছে, কিছুটা যাচ্ছে, বললাম 2-4 কিলোমিটার যাচ্ছে, দিয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই কারণেই গাড়িটি বন্ধ হচ্ছে,
এই পাইপটি ময়লায় জাম হয়ে আছে। তো দেখুন আরও ওই নিচের পাইপগুলোতেও এগুলোতেও জাম আছে নাকি। তো দেখুন 3টে পাইপের মধ্যে এই পাইপ একটা, নিচের পাইপও কিন্তু একটা জাম আছে। তো দেখুন এই পাইপটাও কিন্তু প্রচণ্ড জাম হয়ে আছে। ময়লায় জাম হয়ে গেছে একবারে ভিতরে। তো দেখুন এতক্ষণে পরিষ্কার হলো। তো যাই হোক, আমি এগুলো ভালোভাবে সব পরিষ্কার করে নেবো। আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন এইখানে ক্যানেস্টলের ভিতরে জাম আছে। তো এই পাইপটা আগে খুলে নিই। তো দেখুন আমি এটা খুলে নিয়েছি পাইপটা। এই পাইপের ভিতরেও কিন্তু ময়লা আছে, এইখানেও কিন্তু জাম হয়ে আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে ভালোভাবে আমি ফু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন ক্যানেস্টলের ভিতরেও কিন্তু ময়লায় জাম হয়ে গেছে। তো এই জন্যই গাড়িটি প্রবলেমটা বেশি হচ্ছে। তো আপনারাও দেখে হয়তো বুঝতে পারবেন ক্যানেস্টলটা অবশ্যই জাম আছে। এই ক্যানেস্টলে পুরো ময়লায় ভর্তি হয়ে আছে। তো চলুন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এর জন্যই গাড়িটি প্রবলেম হচ্ছে। তো আপনাদের কাছে যদি এরকম কিছু প্রবলেম আসে, তো আপনারাও এরকমভাবে আগে ক্যানেস্টলকে চেক করবেন। ক্যানেস্টলকে চেক করার পর গাড়িটাকে যে যা যা দরকার পরিষ্কার করার, তো আপনারা সেগুলো করবেন। তো তার মধ্যেও ক্যানেস্টলকে আপনারা কিন্তু অবশ্যই তো দেখুন বন্ধুরা, ক্যানেস্টলের ভিতর থেকে কত ময়লা বের করবেন, যে কত ময়লা বের হয়েছে এই ক্যানেস্টলের ভিতর থেকে। তো আমি এরকমভাবে তো যাই হোক, আমি এটা এখন তেলটাকে একটু ভালোভাবে